আল্লাহ তাআলা আমাদেরকে সবুর করতে বলছেন, সবুর করতে বলছেন। মুসলমানরা তোমরা ধৈর্য ধরো। আর আমরা ধৈর্যের ব্যাপারেই হাদিস নিয়ে আলোচনা করে আসছিলাম, আজকেও সেই আলোচনা। এখানে আজকে যে লম্বা হাদিসটা আছে সেটা আপনারা সবাই জানেন। সেই হাদিসটা সংক্ষেপে হলো এই, বিবির রুমাইসা বা রমিসার খবর। যে কথা আপনারা জানেন যে নিজের শিশুপুত্রকে ঘরে, মৃত শিশুপুত্রকে ঘরে ঢাকা দিয়ে রেখে স্বামীর খেদমত করেছে, তাই না? স্বামীর মন সন্তুষ্ট করেছে। এই মহিলা কত বড় ধৈর্য ছিল, কত ধৈর্যের দরকার ছিল যে মৃত শিশুকে রেখে স্বামীর সঙ্গে আনন্দে লিপ্ত হয়েছে। মেতেছে বলা হবে না, কারণ এটা মাতার ব্যাপার না, কারণ সে মাতেনি, সে কেবল একজনকে আনন্দ দিতে চেয়েছে। তার মনের ভিতরে কষ্ট আছে, দুঃখ আছে, কিন্তু চাইনি যে তার স্বামী এতে শরীক হোক, যেহেতু তার আনন্দের প্রয়োজন আছে। স্বামীর কথাটা খেয়াল করে ধৈর্য ধারণ করে নিজের শিশুপুত্রকে ওইভাবে মৃত অবস্থায় ছেড়ে দিয়ে স্বামীকে সন্তুষ্ট করেছে। এই খবর আপনারা শুনেছেন, এবং এর জন্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের কি হয়েছিল, উপহার এসেছিল। যেমন নিয়েছেন তেমনি দিয়েছেন, ওই রাতেই আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছেন। এবারে হিকমত আল্লাহ জানে, এবং তার মাধ্যমে আমরা বড় শিক্ষা পেলাম, আমাদের মা বোনেরা বড় শিক্ষা পেল যে কিভাবে ধৈর্য ধারণ করতে হয়। স্বামীর মনকে সন্তুষ্ট করতে গিয়ে কত রকমের ধৈর্য ধারণ করতে হয়। এমন নয় যে বাড়িতে আসা মাত্রই দরজা যেমনি খুলেছে, এই ওই হয়েছে, এই বাড়িতে ওই হয়েছে, তুমি জানো না, তুমি ছিলে, এই করে নানা রকম করে তার অভিযোগ। হ্যাঁ, আবার অনেক স্ত্রী আছে যে সারাদিন শ্বশুর শাশুড়ির কাছে কষ্ট পায়, কি বলে আপনার বাড়ির লোকের কাছে কষ্ট পায়। ঠিক স্বামী ডিউটি সেরে রাত্রে এসে খাওয়া দাওয়া করে যেমনি বিছানায় যাবে আর ফ্যান 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 শুরু করবে, তোমার মা এই বলেছে, তোমার বাপ এই বলেছে, তোমার এই বলেছে, তোমার ওই বলেছে। স্বামীর মনটা কি হবে তখন? আগুনের উপরে আগুন লাগবে। আর শেষকালে তার যে সময়টুকু তার স্ত্রীর সঙ্গে আনন্দ করে কাটাবার সময় ছিল সেটুকু কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, পানি যাবে। তো এইরকম স্ত্রী হওয়া উচিত না। স্ত্রী হতে হবে তার মতো, রমিসার মতো। আমি বলছি না যে তুমি তোমার মা ছেলেকে ঢেকে রেখে এরকম করো, এত বড় একটা আদর্শের কাজ, বিরাট আদর্শের কাজ। তুমি না পারলেও কমসে কম ধৈর্য ধারণ করো, ধৈর্য শিক্ষা নাও, আর স্বামীকে সন্তুষ্ট করো। এবার অন্য একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাদীদু বিসুরআ ইন্নামা শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। বুখারী মুসলিমের হাদিস। আসলে কুস্তিগীর বীর সেই নয়। কুস্তি দেখেছে, কুস্তি খেলা একবারে, আর তো কুস্তি খেলা আমাদের দেশে হয়, কিন্তু যে কুস্তি স্বাধীন কুস্তি বলে, যেগুলো আমেরিকা থেকে আসে, দেখেছেন কিভাবে মেরে 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 একবারে ঘায়েল করে দিয়ে তারপরে শেষকালে জিততে হয়, তাই না? যে জিতে সে বীর হয়, চ্যাম্পিয়ন হয়। আরে চ্যাম্পিয়ন সে নয় যে তার প্রতিপক্ষকে, যে তার প্রতিদ্বন্দ্বীকে এইভাবে মেরে মেরে আঘাত করে দিয়ে তাকে চিৎপাত করে কি করে হারিয়ে দেয়, সে বীর নয়। আসল বীর কে? যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে, নিজেকে কাবু করতে পারে, নিজেকে নিয়ন্ত্রিত করতে পারে, সেই হচ্ছে আসল বীর। কার কথা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যে যখন তোমার রাগ হবে, ক্রোধ হবে, তখন তুমি নিজেকে কন্ট্রোল করো। রাগ যে মানুষের নেই সে মানুষ ভালো, তাই না? যে মানুষের রাগ নেই মোটেই সে মানুষ ভালো? কোন কোন মহিলার কাছে ভালো হতে পারে, মাটির মানুষ, যার রাগ নেই, একবারে রাগ নেই গো। কিন্তু ইমাম শাফি সম্ভবত বলেছেন যে মানুষের রাগ নেই সে গাধা, যে মানুষের রাগ নেই সে গাধা। মনুষ্যত্বের জন্য রাগের দরকার আছে, কিন্তু রাগকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। রাগ থাকা ভালো, কিন্তু কন্ট্রোল করতে হবে। যেমন আবেগ তোমার আবেগ থাকা ভালো, জোশ থাকা ভালো, কিন্তু তার মাঝে হোশ থাকতে হবে এবং আবেগকে কন্ট্রোল করতে হবে। রক্ত গরম হোক, হওয়ার দরকার আছে, কিন্তু কন্ট্রোল করার মতো ক্ষমতা থাকতে হবে। আপনার গাড়ি যত স্পিড হোক সমস্যা নেই, ঘন্টায় 500 কিলোমিটার বেগে ছুটুক, কিন্তু ব্রেক থাকতে হবে। যদি ব্রেক না থাকে, গাড়ি কোথায় গিয়ে যে পাল্টি খাবে আর কোথায় গিয়ে যে অ্যাক্সিডেন্ট হবে, আপনার সব ধ্বংস হয়ে যাবে। সুতরাং রাগ থাকা ভালো, কিন্তু রাগ কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। যে রাগের সময় রাগ করে, রাগকে কন্ট্রোল করে নেয়, সেই ব্যক্তি হলো আসল বীর। আর রাগের কথা আবার অনেক আগে অন্য একটা হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি রাগ করো না, এটা পরে বলছি। অন্য এক হাদিসে সুলাইমান বিন সুরাত
তিনি বলছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম আর দুই ব্যক্তিতে গালাগালি করছিল। দুই ব্যক্তি গালাগালি করছিল, রাগ হয়েছে, চেহারা লাল করে গালাগালি করছে, রগ ফুলে গেছে একবারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী লা আ'লামু কালিমাতান লাউ ক্বালাহা লা যাহাবা আনহু মা ইয়াজিদ। আমি একটা শব্দ জানি বা একটা বাক্য জানি, যে বাক্যটা বললে পরে ওর রাগটা চলে যাবে। কি বাক্যটা? ইয়াউল বাশা, সেই বাক্যটা বললে রাগ চলে যায়। কি বাক্য? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ রাগ কার কাছ থেকে আসে? আর বাংলাতে কি বলে? রাগ চন্ডাল। রাগ শয়তানের কাছ থেকে আসে। আর রাগ হলো চন্ডাল, পাগলামি, জুনুন সৃষ্টি করে রাগে। এই জন্য রাগে মানুষ অনেক কিছু করে, তাই না? রাগে মাছি নাকের উপরে, নাকের ডগায় মাছি তাপতে গিয়ে তরবারের আঘাতে নিজের নাক কেটে শেষ করে দেয়। নিজের পায়ে নিজের কুরুল মারে কে? এই রাগ, রাগী। এই জন্যই চটরাগী হতভাগী বলে না? চটরাগী হতভাগী। চট করে রাগ প্রকাশ করতে হয় না। অনেক সময় মানুষ কন্ট্রোল কাবু করতে পারে না, বলে ওর সুগার আছে, ওর প্রেশার আছে, বলে না। আসলে সুগার প্রেশার থাকলে রাগটা বেশি, আমার মনটা সবসময় থাকে, তার এটা কন্ট্রোল থাকে না। কিন্তু যদি কন্ট্রোল থাকে তাহলে সেই হচ্ছে ভালো মানুষ। সুতরাং রাগ হলে কি করতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। স্বামী স্ত্রীতে ঝগড়া হচ্ছে, কথা বেড়ে যাচ্ছে, মুখের উপর মুখ দিচ্ছে, আপনি কি বলুন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান চাচ্ছে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগাতে, কে চায়? সবারই মাঝে ঝগড়া লাগাতে শয়তান চায়, কিন্তু বিশেষ করে শয়তান স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগাতে চায়, তাই না? দলিল কি? ওই যে শয়তান রাত্রে বসে হিসাব নেয়, তুই কি করলি, তুই কি করলি, তুই সমস্ত চেহারার কাছে হিসাব নেয়। বুঝলেন সিঙ্গাপুরি? হিসাব নেয়, তুই কি করলি, তুই কি করলি। তারপরে বলে আমি এই করেছি, আমি একজনকে সুদ খাইছি, একজনকে হত্যা করা করেছি, আমি একজনকে ব্যভিচার করা করেছি, আমি একজনকে, সবার কাছে হিসাব নেয়। একজন বলে, আমি আজ রাত্রে বা কোনো সময়ে আমি স্বামী স্ত্রীর মাঝে ঢুকে তাদের মাঝে এমন ঝগড়া সৃষ্টি করেছি যে স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে। তখন শয়তান কি করে? সিংহাসন ছেড়ে নেমে গিয়ে তাকে কোলে তুলে বলে, বেটা তুই কাজের মতো কাজ করেছিস। দেখলেন কেন? কেন? সমাজে অবৈধ প্রেম সৃষ্টি করে কে? শয়তান। আর বৈধ প্রেম ধ্বংস করে কে? শয়তান। শয়তানের কাজ, এই হচ্ছে শয়তানের কাজ। সুতরাং শয়তানের কাজ শয়তান করেছে, এই জন্য শয়তানের কাছ থেকে কি চাইতে হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অন্য হাদিসে আছে যে রাগ যখন দাঁড়িয়ে থাকবে, রাগ হয় তো বসে যাও, বসে থাকা অবস্থা রাগ হলে শুয়ে যাও। রাগকে ঠান্ডা করো, রাগকে পানি করো। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ তাআলা প্রশংসা করেছেন যারা রাগ পান করতে পারে, মানুষকে ক্ষমা করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে তাদের প্রশংসা করেছেন। মোট কথা এটা একটা ওষুধ। ওষুধটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অন্য এক হাদিস মুআয ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা গায়যান, মান কাযামা গায়যান ওয়া হুয়া কাদিরুন আলা আন ইউনাফিযা দাআহু আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউখায়্যিরাহু মিনাল হুরিল আইনি মা শাআ। এখানে কত বড় একটা পুরস্কার দেখুন। বলছেন যে ব্যক্তি ক্রোধ সংবরণ করবে অথচ সে তা বাস্তবায়িত করার ক্ষমতা রাখে, রাগ হয়েছে, রেগে যেটা করার ইচ্ছা সেটা করতে পারবে। ওরকম দুজনে ঝগড়া করছে, ঝগড়া করে যার সঙ্গে ঝগড়া হচ্ছে তাকে সে রেগে মারি দিতে পারে, খুশি কিংবা যাই হোক করতে পারে, কিন্তু করে না, কন্ট্রোল করে নেয়। ইচ্ছা করলে গালির বদলে গালি দিতে পারে, কিন্তু গালি দেয় না। ওই রোজা রাখা অবস্থায় যেমন বলতে হয়, কি বলতে হয়? আমি রোজা রেখেছি। রাগ কন্ট্রোল করে নাও। তাহলে কি হবে হুজুর? আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন সমস্ত সৃষ্টির সামনে ডেকে, সবারই সামনে ইখতিয়ার দেবেন যে এই তোমার জন্য হুরে ঈন প্রস্তুত রাখা আছে, সুনয়না সুলোচনা হুর তোমার জন্য রাখা আছে, তুমি ইচ্ছা মতো পছন্দ করে তুমি তাকে বিবাহ করো, ইচ্ছা মতো পছন্দ করে নাও। কত বড়! এখন যদি দুনিয়াতে দেওয়া হয় তো জানি না যুবকরা কি করবে। আখিরাতে এই সুযোগ দেওয়া হবে, যেহেতু দূরের জিনিস তাই মানুষের অতটা বিশ্বাস হয় না।
তো ফ্রি এইভাবে ইচ্ছা মতো হুর পছন্দ করে নিতে পারবেন। ওখানে তো পছন্দ অপছন্দ কিছু ব্যাপার, সব হুরই সুন্দরী, তাই না? কিন্তু সুন্দরের সুন্দরও ভেদ আছে। সব সুন্দর কি এক? গোলাপ ফুল দেখতে সুন্দর, পদ্ম ফুল দেখতে সুন্দর, শাপলা ফুল দেখতে সুন্দর, সব ফুলই সুন্দর, কিন্তু তার মধ্যেও তো যদি বলা হয় 3-4টে ফুলের মধ্যে কোনটা নেবে, তখন কোনটা নেবেন? আগে গোলাপটা নেবেন, তাই না? যদিও গোলাপের কাছে কাঁটা আছে, তাই না? হ্যাঁ, গোলাপ ফুল ফুটে আছে, মধু ফুটে যাস না, কাঁটার ঘা খাস না, তাই না? তো এইভাবে যদি এখতিয়ার দেওয়া হয়, তখন আপনি হুরে ইনদের মধ্যে চয়েস করে নেবেন কাকে নেবেন। কি করলে? যদি আপনি রাগ কন্ট্রোল করতে পারেন। আর যদি যে রাগার পরেও আপনার কোনো কিছু করার ক্ষমতা নেই, তখন তো আপনি নিজেই নিস্তেজ হয়ে যাবেন, কিছুই করার নেই। হ্যাঁ, তোকে দেখে নেবো, কি করবি, তোমার ঘোড়া ডিম করবি, আসলে আপনি কিছু করতে পারবেন না, তখন আপনি ঠান্ডা হয়ে গেলেন। সেটা না, আপনি তাকে দেখে নিতে পারবেন, অথচ দেখলেন না, তার মানে তার বিরুদ্ধে কোন প্রতিক্রিয়া দেখালেন না, তাহলে পরে আপনাকে এই পুরস্কার দেওয়া হবে। আবু হুরায়রা বলছেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, হে আল্লাহর রাসূল, আমাকে ওসিয়ত করুন। ওসিয়ত মানে কি? বিশেষ উপদেশ। বিশেষ উপদেশ। আপনি দেশে যাচ্ছেন, হুজুর দেশে চলে যাচ্ছি, আর আসবেন না, আপনার সঙ্গে দেখা হবে কিনা, আমাকে কিছু ওসিয়ত করুন। ওসিয়ত মানে শুধু উপদেশ না, নসিহত হলো খাস উপদেশ, অনুদেশ, মানে খাস উপদেশ দেন, বিশেষ করে কিছু একটা বলুন যা দেশে গিয়ে আমি মনে রাখবো, ওসিয়ত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে বললেন, লা তাগদাব, তুমি রাগান্বিত হইও না, রাগ করো না, তাই না? রাগ করলে ভাগ যায়, তাই না? রাগ করলে ভাগ যায়। অনেক সময় জামাই রাগ করে খায় না, শেষকালে ঢেকি শাল চাটে। হ্যাঁ, রাগ করলে ভাগ চলে যায়। রাগ করে বিয়ের সময় রাগ জামাই শ্বশুর এসে চলে গেল, তারপরে শেষকালে দেখা গেল যে মিটমাট হয়ে গেছে, তা বিয়েটা তো গেল। রাগ করলে ভাগ যায়। রাগ করো না, লা তাগদাব, রাগ করো না। আবার বললেন রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দিন। তার মানে আরো একটু কিছু বলুন। তো উনি আবার বললেন, লা তাগদাব। দ্বিতীয়বারও বললেন, তৃতীয়বারও বললেন, তুমি রাগ করো না। মনে হয় ওই লোকটার রাগ বেশি ছিল, তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খাস ওসিয়তে বলেছিলেন, তুমি রাগ করো না, ক্রোধান্বিত হইও না। ঠিক আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইয়াজালুল বালাউ বিল মুমিন ওয়াল মুমিনা ফি নাফসিহি। রাগ করো না মানে কি? ধৈর্য দরকার আছে না? এই ধৈর্য ধরা চলছে না আমাদের। রাগ করো না মানে কি? ধৈর্য ধরো, রাগের সময়ে ধৈর্য ধারণ করো, কারণ ধৈর্য না থাকলে মানুষ কি করে? রাগ করে। এবার অন্য প্রসঙ্গ, বালা মুসিবতের প্রসঙ্গ। আবু হুরায়রা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি হাত্তা ইয়ালকা আল্লাহ তাআলা ওয়া মা আলাইহি খাতিয়া। মুমিনের বালা মুসিবত আসতে থাকে, মুমিনা মুসলিম নারী এবং পুরুষের জান, সন্তান সন্ততি ও তার ধনে বিপদ আপদ আসতে পারে এবং তার দ্বারাতে পরীক্ষা হতে পারে। সন্তান সন্ততিকে কষ্ট দিলে আসল কষ্ট কাকে হয়? মা বাপকে হয়, তাই না? বাপ মায়ের কষ্ট হয়। সন্তান যদি কষ্ট পায়, আসলে কষ্ট কে পায়? মা বাপ। এই জন্য বলছে সন্তান দিয়ে কষ্ট দেওয়া হয় কাকে? মা বাপকে কষ্ট দেওয়া হয়, আর তার দ্বারাই তোমাকে পরীক্ষা করা হয়। অথবা বলেছিলাম কি, পাপ থাকলে পাপের শাস্তি ভোগানো হয়, কিন্তু পরিশেষে সে আল্লাহ তাআলার সঙ্গে নিষ্পাপ হয়ে সাক্ষাৎ করে, তাই না? কখন? যখন তার নিয়ত থাকবে এবং সে জানবে যে হ্যাঁ, আমার এই ফলে কি হবে? আমার গুনাহ ঝরে যাবে। অন্য এক হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, আপনারা জানেন হযরত ওমরের নাম শুনেছেন? কিরকম লোক ছিলেন তিনি? সঙ্গে চাবুক নিয়ে ঘুরতেন, তাই না? সঙ্গে চাবুক নিয়ে ঘুরতেন, সেই রকম জানরের লোক। তারই একটা ঘটনা শুনুন। তিনি বলছেন যে কাদিমা ওয়াইন ইবনে হাসান, ওয়াইন ইবনে হাসান একটা লোকের নাম, ফানাজালা আলা ইবনে আখিহিল হুর ইবনে কাইস, তার ভাইপো বা ভাতিজার কাছে সে এলো। ওয়া কানা মিনান নাফারিল্লাযিনা ইউদনিহিম উমর। আরবিটা না পড়ে বাংলাটা বলি তাহলে তাড়াতাড়ি হবে। বলছেন তার ভাতিজা হুর ইবনে কাইসের কাছে অবস্থান করলেন। এই হুর উমরের খেলাফত কালে ওই লোকগুলির মধ্যে একজন ছিলেন যাদেরকে তিনি তার নিকটে রাখতেন, মানে কাছের লোক বলে রাখতেন, সভাসদ, পরামর্শদাতা ইত্যাদি।
আর কোরআন বিশারদগণ বয়স্ক হন অথবা যুবক দল, তারা ওমরের সভাসদ ও পরামর্শদাতা ছিলেন। ওয়াইনা তার ভাতিজাকে বললেন, হে আমার ভাতুষ্পুত্র, এই খলিফার কাছে তোমার বিশেষ সম্মান রয়েছে, তাই তুমি আমার জন্য তার সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি চাও, কারণ আমার তো অত পজিশন নেই, তোমার পজিশন আছে, তো আমার জন্য অনুমতি চাও। ফলে তিনি অনুমতি চাইলেন, সুতরাং ওমর তাকে অনুমতি দিলেন। অতঃপর যখন ওয়াইনা ভিতরে প্রবেশ করলেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে ইবনে খাত্তাব, দেখলেন মানে হ্যাঁ বাদু, তো বাদুরা কেমন হয়, এবার ভিতরে ঢুকি বলছে, ইবনে খাত্তাব, আমিরুল মুমিনিন না কি, ইবনে খাত্তাব, আল্লাহর কসম আপনি আমাদেরকে পর্যাপ্ত দান দেন না এবং আমাদের মধ্যে ন্যায় বিচারও করেন না, পর্যাপ্ত প্রয়োজনীয় দানও দেন না আর আমাদের মাঝে ন্যায় আল্লাহর নবী মারা গেছে, আমি তাকে কি করব, শেষ করে দেবো, গর্দান উড়িয়ে দেবো, খবরদার বলবেন যে আল্লাহর নবী মারা গেছে। যখন আবু বকর সিদ্দিক আয়াত পড়লেন কোরআনে, তখন কি হলো, একেবারে ঠান্ডা। এই জন্যই আবেগ থাকা ভালো, রাগ থাকা ভালো, কিন্তু লাগাম থাকা দরকার আছে। সেই লাগামটা কিসের, কোরআন ও হাদিসে। শরীয়ত ভাবে দেখবেন যে সেই রাগটাকে বাড়ানো যাবে কিনা, রাগটা মানে আপনার প্রতিক্রিয়াটা প্রকাশ করা যাবে কিনা, সেটা শরীয়তের মাপকাঠিতে আপনাকে ওজন করে দেখতে, মেপে দেখতে হবে। যদি সেই রাগা চলে, তো আপনি রাগকে বাস্তব করবেন, নচেত চুপ থাকবেন, না হয় মুশকিল হয়ে যাবে। সুতরাং আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। ওয়াসাল্লাহু আলা নবিয়িনা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলোচনা চলছিল ধৈর্য নিয়ে। আমরা কিভাবে ধৈর্য ধরব, ধৈর্য ধরার ফজিলত কি, কখন কিভাবে ধৈর্য ধরতে হবে ইত্যাদি কথা নিয়ে আজকে প্রসঙ্গ হলো যে রাজা বা শাসন কর্তৃপক্ষের অত্যাচারের ধৈর্য। যখন রাজা আমাদের উপরে অত্যাচার করবে, তখন কি আমরা তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করব না সবুর করব? বিদ্রোহ ঘোষণা করব না সবুর করব? যদি মুসলিম রাজা হয় বা মুসলিম শাসক হয়, তাহলে সবুর করতে হবে। তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, বিদ্রোহ করা জায়েজ নয়, যতক্ষণ না দেখব যে তার দ্বারা এমন কুফরি সংগঠিত হচ্ছে যে কুফরি আমাদের কাছে দলিল আছে যে সে কাফের আর ইসলামের দ্বীনের ক্ষতি হচ্ছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন শর্ত আছে। সেই শর্ত অনুযায়ী বিদ্রোহ করা চলবে, তার আগে না। তার আগে কি করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। সে ব্যাপারে একটি হাদিস, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহা সাতাকুনু বা'দি আসারাতুন ওয়া উমুরুন তুনকিরুনাহা, আমার পরে তোমরা দেখবে, শাসক গোষ্ঠীকে দেখবে প্রাধান্য দেওয়ার কাজ। তার মানে অযোগ্য লোককে প্রাধান্য দিচ্ছে বা আত্মীয় স্বজনকে প্রাধান্য দিচ্ছে, স্বজন প্রীতি করছে, অযোগ্য লোকের হাতে ক্ষমতা দিচ্ছে, কিংবা তাদেরকে চাকরি দিচ্ছে, যোগ্য লোককে চাকরি দিচ্ছে না, ইত্যাদি। তোমরা কি দেখবে, পক্ষপাতিত্ব এবং প্রাধান্য দেওয়ার কাজ দেখবে। আর এমন অনেক কাজ দেখবে যেগুলো তোমরা মন্দ জানবে, যেগুলো ভালো কাজ নয়। কোন আমিরকে দেখবে বা কোন শাসককে দেখবে সে মদ খাচ্ছে, কেউ বা নর্তকী নিয়ে পড়ে আছে, কেউ বা অন্য কিছু। এমন যদি হয়, সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, হামা তা'মুরুনা, তাহলে আমাদেরকে কি আদেশ করছেন, সেই সময় আমরা কি করব?
ক্বাল তুআদ্দুনাল হাক্কাল্লাযী আলাইকুম, যখন এইভাবে দেখবে যে তোমাদের হক নষ্ট করছে, তখন তোমরা তোমাদের হক আল্লাহর কাছে চেয়ে নেবে, তোমাদের হক আল্লাহর কাছে চেয়ে নেবে। ওয়া তাসআলুনাল্লাহা আল্লাযী লাকুম, তোমরা তোমাদের হক যা তোমাদের উপরে রাজার হক আছে আদায় করবে, আর নিজেদের হক কার কাছে চেয়ে নেবে? আল্লাহর কাছে চেয়ে নেবে। তার মানে কি বিদ্রোহ করা হবে না। সবুর করে তোমাদের যে হক, আনুগত্যের হক, সেই আনুগত্যের হক আদায় করতে হবে। আর তোমাদেরকে যে হক দিচ্ছে না, যে হক থেকে তোমাদেরকে বঞ্চিত করছে, সেই হক কার কাছে চেয়ে নিতে হবে? আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। তার মানে ধৈর্য দরকার, ধৈর্য ধরতে হবে। অন্য এক হাদিসে আন্না রাজুলাম মিনাল আনসার ক্বাল, আনসারের এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তামিলুনি কামা ইসতামালতা ফুলানান, আমাকে কি কোন পদ দেবেন না যেমন অমুক অমুককে পদ দিয়েছেন। এই কথা আপনারা জানেন যে পদ চেয়ে নেওয়া ঠিক না, সরকারি কোনো পদ চেয়ে নেওয়া ঠিক নয়। তবে যদি আপনার সেই পজিশন থাকে, যে পজিশনে আপনি মনে করেন যে আপনি যদি সেই পদে মানে অধিষ্ঠিত না হন, তাহলে ইসলাম, মুসলিমদের এবং রাজ্যের সমূহ ক্ষতি হওয়ার আশঙ্কা আছে, সেই ক্ষেত্রে আপনি চাইতে পারেন যেমন ইউসুফ আলাইহিস সালাম চেয়েছিলেন, ইজআলনি আলা খাজাইনিল আরদ, আমাকে খাদ্যমন্ত্রী বানিয়ে দেন, আমি তার ব্যবস্থা নিচ্ছি। তার কারণ তিনি ছিলেন নবী, তিনি জানেন, ব্যবস্থা জানতেন বলে তিনি পদ চেয়ে নিয়েছিলেন। কিন্তু সাধারণ কোন মানুষের জন্য পদ চেয়ে নেওয়া বৈধ নয়। সে ব্যাপারে অন্য হাদিস আছে, অন্য জায়গায় কথা আছে। এখানে কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইন্নাকুম সাতালকাউনা বা'দি আসারাতান, তোমরা আমার পর প্রাধান্য দেওয়ার কাজ দেখবে, অগ্রাধিকার দেওয়ার কাজ দেখবে, অবৈধভাবে অপরকে অগ্রাধিকার দিচ্ছে দেখতে পাবে। ফাসবিরু, তখন কি করো? অধৈর্য হয়ে যেও না, ধৈর্য ধারণ করো। হাত্তা তালকাউনি আল হাউদ, যতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে হাউদে সাক্ষাৎ করেছো। বুঝা গেল কি যে আমরা আল্লাহর নবীর সাথে কোথায় সাক্ষাৎ করব? হাউদে কাউসারে। সেখানে কি হবে? তিনি নিজের হাতে আমাদেরকে পানি পান করাবেন, যদি না আমরা বিদাতি হই। আল্লাহর নবীর উম্মত হয়ে যদি আমরা বিদাত না করি, বিদাতে সহযোগিতা না করি, তাহলে পরে আমরা আল্লাহর নবীর হাতে পানি পান করতে পারবো ইনশাআল্লাহ। আর সেই পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরতে হবে। তবুও শাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো বিদ্রোহ করা চলবে না। এই হলো আল্লাহর নবীর নির্দেশ। বিক্ষোভ মিছিল ইত্যাদি দেখছেন সারা বিশ্বে, এখন বিশেষ করে আরব বিশ্বে কি চলছে। এই ধরনের বিদ্রোহ ঘোষণা বা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে গিয়ে কত মানুষ মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, খুন হচ্ছে এবং রক্তের বন্যা বইছে। এই বৃহত্তর স্বার্থের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বিদ্রোহ ঘোষণা করো না যতক্ষণ না তোমরা, সেটা অন্য শর্ত আছে যে কাফের ইত্যাদি হবে, তখন সে কে কাফের না কাফের সে বিচার আমরা করতে জানি না, পারবো না। সুতরাং সে কথা না। এখানে সাধারণভাবে আমাদেরকে জানতে হবে যে যদি মুসলিম সরকার হয় তবে তার বিরুদ্ধে বিক্ষোভ করে নিজেদের ক্ষতি আনয়ন করা বৈধ নয়, বরং ধৈর্য ধরে যদি পাপ কাজেও লিপ্ত হতে দেখা যায় আমাদেরকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আবু ইব্রাহিম আব্দুল্লাহ বিন আবি আওফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বা'দি আইয়ামিহি আল্লাতী লাকিয়া ফিহা আল-আদু ইনতাযারা হাত্তা ইযা মারাতিশ শামস কামা ফিহিম ফাকাল, বলছেন সাহাবী বলছেন যে শত্রুর সাথে মোকাবেলার কোন একদিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করলেন, অর্থাৎ যুদ্ধ করতে বিলম্ব করলেন। অবশেষে যখন সূর্য ঢলে গেল তখন তিনি লোকদের মধ্যে দাঁড়িয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস লা তাতামান্নাউ লিকা আল-আদু, হে লোক সকল, তোমরা শত্রুর সঙ্গে সাক্ষাৎ বা যুদ্ধ কামনা করো না। ওয়াসআলুল্লাহ আল-আফিয়া, তোমরা আল্লাহর কাছে নিরাপত্তা চাও। ফাইজা লাকিতুমুহুম, কিন্তু যখন শত্রুর সম্মুখীন হবে তখন কি করো? ফাসবিরু, তখন সবুর করো। আগে বলেছিলাম না যে বিপদের আগে ধৈর্য চাইতে নেই, তাই না? বিপদের আগে ধৈর্য চাইতে নেই। আল্লাহ যদি তুমি শত্রুর মোকাবেলা করাও তাহলে ধৈর্য দেয় না, তা না, বরং আল্লাহকে চাইতে হবে যেন শত্রুর মোকাবেলাই না হয়। কিন্তু যখন মোকাবেলা হয়ে গেল, সামনাসামনি হয়ে গেলেন,
যুদ্ধের ময়দানে আপনি পড়ে গেলেন, তখন রব্বানা কি বলে, আল্লাহর কাছে দোয়া চাইতে হবে যে আল্লাহ তুমি আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দাও। রব্বানা কি ভুলে গেলাম, সাবরাম ওয়া তাওয়াফানা ওয়া সাব্বিত আকদামানা, যে হাদিসে কোরআনের আয়াতটা, যে তুমি আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দাও আর আমাদের পাকে সুদৃঢ় করো। তো তখন ধৈর্য চাইতে হবে। ফাইজা লাকিতুমুহুম ফাসবিরু, যখন তোমরা শত্রুর মোকাবেলা করবে, সামনে এসে যাবে, তখন তোমরা ধৈর্য ধরো। ওয়ালামু, আর জেনে রেখো, আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত হলো তরবারির ছায়াতে। তার মানে যুদ্ধের মাধ্যমে তোমরা জান্নাত পাবে, শহীদ হলেই জান্নাত, তাই না? এখানে কি বলা হলো, যে তরবারির ছায়াতে রয়েছে পুরুষের জান্নাত। আর সন্তানের জান্নাত কোথায়? মায়ের পদতলে। আর স্ত্রীর জান্নাত কোথায়? স্বামীর সন্তুষ্টিতে। এই হলো যে জান্নাত হচ্ছে তরবারির ছায়াতলে। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা মুনজিলাল কিতাব মুজরিয়াস সাহাব হাজিমাল আহজাব ইহজিমহুম ওয়ানসুরনা আলাইহিম, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ বলে, হে আল্লাহ, হে কিতাব অবতীর্ণকারী, মেঘ সঞ্চালনকারী এবং শত্রু সকলকে পরাজিতকারী, তুমি তাদেরকে পরাজিত করো এবং তাদের মোকাবেলায় আমাদেরকে সাহায্য করো। এই হলো মোটামুটি ধৈর্য সম্পর্কে আপনার কিছু হাদিস বলা হলো আপনাদের সামনে, যে ধৈর্য কখন কিভাবে ধরতে হবে। আজকে মোটামুটি ছিল যে যুদ্ধের ময়দানে ধৈর্য এবং শাসক গোষ্ঠীর পক্ষ বা তাদের সাথে কিভাবে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধরে নিজের যাতে নিজেদের মুসলমানদের ক্ষতি না হয় সেই চেষ্টা রাখতে হবে। পরন্তু যখন জিহাদ ফরজ হবে, কখন বিদ্রোহ জায়েজ হবে সে কথা আলাদা, কিন্তু ধৈর্য ধরলে পরে আপনি তার ফল পাবেন। যেমনি আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, তোমরা ধৈর্য ধরো, পরস্পর ধৈর্য ধরার কি করো, উপদেশ দাও। নিজে ধৈর্য ধরতে হবে আর পরস্পরকে ধৈর্য ধরার উপদেশ দিতে হবে। যদি আপনি ধৈর্য ধরার উপদেশ না দিয়ে মারা যান, তাহলে পরে আপনাকে কবরে আযাব ভুগতে হবে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মাইয়েতের পরিবার যখন মাইয়েতের জন্য কান্নাকাটি করে, মানে যে মৃত ব্যক্তি মারা গেছে, তো তার জন্য তার বাড়ির লোক কান্নাকাটি করছে, ও আমার পাহাড় গো, আমার সাত কোদালের মুনিশ গো, আমার বাঘ গো, আমার ইত্যাদি ইত্যাদি বলে কাঁদছে। তখন ফেরেশতা ঘুষি মেরে জিজ্ঞেস করে, তুমি কি পাহাড় ছিলে নাকি? তুমি কি সাত কোদালের মুনিশ? সাত কোদালের মুনিশ জানেন? সাত কোদালের মুনিশ কাকে বলে? মানে একসঙ্গে 7টা কোদাল চালিয়ে যে কাজ করতে পারে সেই রকম লোক। হ্যাঁ, 7 জন লোকের শক্তি। তো এইবারে কান্না করে, তুমি কি সত্যি নাকি? ঘুষি মেরে জিজ্ঞেস করতে থাকে। আর এই কান্নার ফলে কবরে আযাব হয়। অথচ কোরআন বলছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, একজনের পাপের জন্য অন্যজন শাস্তি পায় না, পেতে পারে না। তাহলে কাঁদলাম আমি, আর আমার মৃত ব্যক্তি কেন আযাব পাবে? আমার পাপের জন্য আমার মৃত ব্যক্তি আযাব পাবে কেন? তার কারণ হলো যে আমার মৃত ব্যক্তি আমাকে ওসিয়ত করে যায়নি, নসিহত করে যায়নি, ধৈর্য শিখিয়ে যায়নি, কাঁদতে নিষেধ সে কথা বলে যায়নি। তার জন্য তার যে পাপ, তার যে ভুল, সেই ভুলের জন্য শাস্তি তাকে ভোগ করতে হবে, আমার পাপের জন্য না, আমার গুনার জন্য তাকে ভোগ করতে হবে না। যেহেতু আমার গুনাহটার কারণ কার কাছে ছিল? ওরই কাছে ছিল। সেই কারণ ব্যয় না করে মারা গেছে, তার জন্য তাকে কবরে আযাব ভোগ করতে হবে। এই জন্য ধৈর্যের উপদেশ দিতে হবে। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্ত, তবে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনে নেক আমল করে তারা ক্ষতিগ্রস্ত নয়। আর ওয়া তাওয়াসাউ বিল হক, হকের ওসিয়ত করে, যেটা হক জানে সেই হকের ওসিয়ত করে। নিজে হক জেনেছি, অপরকে জানাবো, হক যেটা সেটা মানবো এবং অপরকে মানতে আদেশ করব, নসিহত করব, উপদেশ দেব। হক জানার যে একটা আগ্রহ,
সেই হক জানার আগ্রহ নিয়ে আমরা অপরকে আদেশ করব, নসিহত করব। ওয়াতাওয়াসাও বিসসাবর, আর ধৈর্য নিজে ধরব এবং অপরকে ধৈর্য ধরতে আদেশ করব। বিশেষ করে যাদেরকে নসিহত করা চলে তাদেরকে নসিহত করব, আর যাদেরকে আদেশ করা যায় যেমন ছেলে মেয়ে স্ত্রী পরিজন, তাদেরকে আদেশ করব ধৈর্য ধরো। তুমি বিচলিত হইও না, চঞ্চল হইও না, বা বিক্ষিপ্ত হইও না, তোমার নিজের চিন্তাকে বিক্ষিপ্ত করো না, বরং ধৈর্য ধারণ করো, যাতে করে আমরা ধৈর্যের সব ফল পাই, সবুরের মেওয়া আমরা চিখতে পারি। জেনে রাখবেন, ধৈর্যের গাছ হচ্ছে, যে গাছের ছাল হচ্ছে তিক্ত কিন্তু তার ফল হচ্ছে খুবই মিঠা। এই জন্যই বলেন সবুরে মেওয়া ফলে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন ধৈর্য সম্পর্কে যেসব কথা শুনলাম যেন আমরা ধৈর্য ধারণ করতে পারি এবং আমাদের পরিজন বর্গকে ধৈর্য ধরার তাগিদ করতে পারি, যাতে করে আমরা বর্তমানে যে সমস্ত বালা মুসিবত এবং বিপদ আপদের সম্মুখীন হচ্ছি তার উপরে ধৈর্য ধারণ করতে পারি। বিশেষ করে প্রথমত আমাদের সরকারের তরফ থেকে, তারপর দ্বিতীয়